মুর্শিদাবাদের কাজীপাড়া শিশু শিক্ষা কেন্দ্র ও অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে ঘিরে গুরুতর দুর্নীতির অভিযোগ উঠেছে। অভিযোগের প্রতিবাদে বাসিন্দারা তারা কেন্দ্রের সামনে বিক্ষোভ প্রদর্শন করে প্রশাসনের হস্তক্ষেপের দাবি করেন। বিক্ষোভকারীদের অভিযোগ, প্রায় 100 জন ছাত্রছাত্রীর জন্য মাত্র এক বালতি খিচুড়ি রান্না করা হয়েছে, যা শিশুদের পুষ্টির চাহিদা পূরণের জন্য একেবারেই যথেষ্ট নয়। এছাড়াও সরকারি বরাদ্দের চাল, ডাল ও অন্যান্য খাদ্য সামগ্রী কেন্দ্রে ব্যবহার না করে বাড়িতে মজুত রাখা হচ্ছে বলেও অভিযোগ ওঠে। স্থানীয়দের দাবি, শিশু শিক্ষা কেন্দ্রের মজুত চালের মধ্যে একাধিক কালো পোকা ও নষ্ট চাল দেখা গিয়েছে। সেই নিম্নমানের চাল দিয়ে শিশুদের জন্য খিচুড়ি রান্না করা হচ্ছে বলেই অভিযোগ। বিষয়টি নিয়ে অভিভাবকদের মধ্যে চরম উদ্বেগ তৈরি হয়েছে। অন্যদিকে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জমিতে অবৈধভাবে বসবাসের অভিযোগও সামনে এসেছে। অভিযোগ অনুযায়ী কেন্দ্রের জন্য দান করা জমি একটি অংশে কিছু ব্যক্তি দীর্ঘদিন ধরে বসবাস করছেন, অথচ এই বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। স্থানীয় বাসিন্দারা জানান, বিষয়টি একাধিকবার প্রশাসনের সংশ্লিষ্ট আধিকারিকদের জানানো হলেও এখনো পর্যন্ত কোনো দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ করা হয়নি। ফলে ক্ষুব্ধ এলাকাবাসী দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তবে অভিযোগের বিষয়ে কেন্দ্রের কর্মী বা সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। প্রশাসনের তদন্তের পরই অভিযোগের সত্যতা সম্পর্কে ধারণা পাওয়া যাবে স্পষ্ট। বলছি, লোকপ্রতি কতটি করে চাল দেন? ছাত্রপ্রতি 10 কেজি 12 কেজি চাল রানলে দুটা দেখ লাগবে। আপনি তো চালটা একটা এক বালতি, মানে মোটামুটি 1 কেজি। চাল দেন এসে ঠিক পাই না। আর একটা এটা প্রশ্ন, যে মাসি 100টা লোকের খাবার, আর আপনি খাবারটা করেছেন কত টাকা? এটা আমি মানছি, বর্ষা টর্ষা হলে একটু চালটা একটু হয়ে যায়, সাদা হয়ে দাদা ওই কালো পোকাগুলো একটু হয়ে যায়। কি করবে? ধীরে ধীরে আমাদের রাঁধুনি এত ভালো, এত পরিষ্কার, ভালো করে ধীরে ধীরে রান্না দেখেন আপনি, একটা বেরোলে আমি অনেকগুলো পোকা আছে, অনেকগুলো, মানে কালো পোকাগুলো হয়ে যায় ঝেড়ে করে। এমনি করে চালটা তো এই কদিন হলো রিসেন্ট হলো পেলেন, তাহলে এত তাড়াতাড়ি পোকা হবে না। ও তো বস্তায় থাকছে কিনা, বস্তাতেই থাকছে, বস্তা এরকম হয়তো করবো না।